আপনার ভিডিওতে ভিউ আসবে 100% গ্যারান্টি। এই সেটিং অন করুন, ওই সেটিং অন করুন এবং নানান ধরনের সেটিং অন করতে বলে। আপনার সেই ভিডিওগুলো দেখে আপনি ফেসবুকে যায় আপনি সেই সেটিংগুলো অন করেন, অন করে দেখেন আপনার ফলাফল কি? জিরো। তো সবাই যেহেতু সেটিং অন করতে বলে, আজকে আমিও একটা সেটিং অন করতে বলি, দেখে আপনার কাজে আসে কিনা। আপনার এই সেটিংটা অন করুন, এই সেটিংটা অন করলে দেখেন আপনার কাজে আসে কিনা। আমি গ্যারান্টিতে বলবো না যে এই সেটিংটা অন করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমি এটা কখনো গ্যারান্টিতে বলবো না। তবে এই সেটিংটা অন করতে হবে। আপনার যদি এই সেটিংটা যদি বন্ধ থাকে, আপনার সেটিংটা অন করে দিবেন, অন করে দিয়ে আপনার ভিডিওটা আপলোড করবেন। তো চলুন আপনার কি এমন সেটিং যেটা অন করতে হবে, তো চলুন আপনার দেখায়। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের পাশে থাকবে। তো চলুন আপনারা দেখাই। আমি আমার ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে আমার পেজটা আমি সিলেক্ট করে রাখছি। তো আমি আমার পেজটা ওপেন করে নিয়েছি। সবাই যেহেতু বলে সেটিং আসতে, আমি বলবো সেটিং আসতে। সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর আপনার এখান থেকে নিচে আসবেন, নিচে এসে আপনার সেটিং এ আসবেন। আমি সেটিং এ আসতেছি। সেটিং এ আসার পর আপনার এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর আপনার এখানে দেখতে পাবেন হাউ পিপল ফিড অ্যান্ড কন্টেন্ট ইউ। আপনার এটা ক্লিক দিবেন, এই অপশনটা ক্লিক দিবেন। এই অপশনটা ক্লিক দেওয়ার পর আপনার এখানে ভালো করে বুঝবেন, এইখানে এই লেখাটুকু আপনার ভালো করে পড়বেন। আপনার যদি ইংলিশ যদি না বোঝেন, তাহলে আপনার এইটা আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল ট্রান্সলেট আপনার ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেট দিয়ে আপনার এখানে ভালো করে বুঝবেন এখানে কি লিখছে, এই দুইটা অপশনের কাজ কি। এখানে তিনটা অপশন শো করছে, এই যে নিচে যে আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের জন্য এই নিচের অপশনটা আপনার না ইউজ করলে ভালো। এই যে মেসেজিং, এই অপশনটা না ইউজ করলে ভালো আমি মনে করি। আপনার এটা বন্ধ রাখবেন, এটা মেসেজিং আপনার আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনার পেজে কেউ মেসেজ দিতে পারবে না, মেসেজ দিয়ে আপনার কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো আপনার এটা অন না রেখে আপনার এটা অফই রাখবেন। এটা যদি অফ রাখেন তাহলে আপনার অতটা বিরক্ত মনে হবে না। অনেকে দেখা যায় যে মানে মেসেজ করে মানে ডিস্টার্ব করে। তো আপনার যদি চান যে সবাই আপনাকে মেসেজ করুক, তাহলে আপনার এটা অন করে রাখবেন। আর যদি না চান তাহলে আপনার এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি যে এই দুইটা অপশন দেখতেছেন, আপনার যদি এই দুইটা অপশন যদি আপনার যদি অফ থাকে, তাহলে অবশ্যই আপনার এই দুইটা অপশন অন করে দিবেন। এখানে কি লিখছে দেখছেন, এখানে একটু ভালো করে বুঝবেন, এখানে ভালো করে বুঝেন। এখানে লিখে দিচ্ছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। এটা মানে কি, এটার কাজ কি? এটা যদি আপনার অন রাখেন, তাহলে যদি কেউ গুগলে যা যদি আপনার পেজের নাম লিখে যদি সার্চ করে, তাহলে আপনার পেজটা আপনার গুগলে শো করবে। আর যদি আপনার যদি এটা যদি অফ রাখেন, যদি কেউ যদি গুগলে যা যদি সার্চ করে আপনার পেজের নাম লিখে, তাহলে সেই গুগলে আপনার পেজটা আপনার শো করবে না। এই অপশনটা এই কাজ। তাহলে এটা যদি অন রাখেন তাহলে আপনার ভালো। যদি কেউ গুগল সার্চ করে, তাহলে সেখান থেকে একটা আপনার দর্শক পাবে, সেখান থেকে আপনার ভিডিওতে ভিউ আসবে। তো তারপর এই যে নিচে দেখেন, এই নিচের অপশনটা কাজ কি? এই নিচের অপশনটা কাজ, আপনার যদি এটা যদি অন রাখেন, তাহলে আপনার কাজ হবে আপনার দর্শকদের সামনে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলা শো করবে। এটা যদি আপনি অন রাখেন। আর যদি এটা যদি অফ রাখেন, তাহলে আপনি যে ভিডিও আপলোড করবেন, আপনার ফলোয়ার্স আছে, আপনার যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সের সামনে আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে না। আপনার যদি এটা অন রাখেন, তাহলে আপনার ফলোয়ার্সের সামনে এই ভিডিওগুলো প্রতিনিয়ত রিকমেন্ড করবে, আপনার ফলোয়ার্স আপনার ভিডিও দেখতে পারবে। তো এই দুটার এই কাজ, এই দুইটা আপনার অবশ্যই অন করে রাখবেন। এই দুটো অন করে রাখলে আপনার ভালো হবে। তো আমি বলবো না যে আপনার এই দুটো সেটিং অন করলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, না, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এই সেটিং অন করলে আপনার এই ফেসবুকের যে কোনো সেটিং, যে কেউ বলুক যে আপনার এই সেটিং অন করুন, আপনার ওই সেটিং অন করুন, যে কোনো সেটিং অন করতে বলবে, আপনার যদি অন করেন আপনার ফলাফল পাবেন জিরো। দেখেন ভাই, আপনি যদি সফলতা পেতে চান, আপনি এই ফেসবুকে আপনি সমস্ত সেটিং যদি অন করে রাখেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনার ভিডিও তখনই ভাইরাল হবে, আপনাকে কাজ করতে হবে। আপনি আগে মনোযোগ দিয়ে কাজ করুন। আপনি মনোযোগ দিয়ে কাজ করলে, কষ্ট করলেই আপনি সফলতা পাবে। আপনি এই ধরনের ভিডিও দেখে আপনি সময় নষ্ট না করে আপনি মনোযোগ দিয়ে কাজ করুন, আপনি ভালো ভালো ভিডিও আপলোড করুন, আপনার ভিডিওতে ভিউ আসবে। এইরকম সেটিং অন করে আপনার কোনো লাভ নাই। এই সেটিং অন করলে আপনার ভিডিও ফরিতে যাবে না, আপনার ভিডিও ভিউ আসবে না। আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আপনার আইডিয়া ভালো করতে হবে, দর্শকদের মাঝে আপনার ভিডিওগুলো আপনার ফুটিয়ে তুলতে হবে, তাহলে সে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউ আসবে। এই সেটিং মিটিং অন না করে আপনার মনোযোগ দিয়ে কাজ করুন, একটু কষ্ট করুন, প্রতিদিন ভিডিও আপলোড করুন। প্রতিদিন ভিডিও আপলোড করতে একটা না একটা ভিডিও আপনার হিট হবেই। আপনি 10টা ভিডিও আপলোড করছেন, 10টা ভিডিওর মধ্যে সবটাতে 100-200 করে ভিউ আসছে, এমনকি 10-20টা ভিউ আসছে। আপনি ভিডিও আপলোড করে যান, আপনি হতাশ হইেন না। আপনি যত ভিডিও আপলোড করবেন, আপনার পেজটা আপনার গ্রো করবে। আপনার পেজটা গ্রো করতে করতে আপনার যদি একটা ভিডিও, জাস্ট একটা ভিডিও যদি আপনার ভাইরাল করতে পারেন, তাহলে আপনার পেজটা আপনার উপরে উঠে যাবে, আপনার পেজটা র্যাঙ্কে উঠে যাবে।
তখন আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। আপনি এই সেটিং মিটিং না অন করে আপনি চেষ্টা করুন একটা 10টা ভিডিওর মধ্যে আপনি একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন, দেখুন আপনি কোথায় থেকে কোথায় গেছেন, তখন আপনি দেখতে পারবেন। সবশেষে আমি একটা কথাই বলবো, আপনার কষ্ট করুন, কষ্ট করলে একদিন আপনার সফলতা পেয়ে যাবেন। ওই যে বলছিলাম না, 10টা ভিডিও আপলোড করুন, 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিও আপনি ভাইরাল করার চেষ্টা করুন। আপনি ভিডিও কোয়ালিটি ভালো করুন, আপনি রিসার্চ করুন কোন ভিডিওটা এখন ফরেতে চলতেছে, আপনি সেই টপিকে আপনি ভিডিও বানানোর চেষ্টা করুন। যে টপিকটা এখন ফরে চলতেছে, যে টপিক নিয়ে এখন সোশ্যাল মিডিয়া আলোচনা চলতেছে, সেই টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড করার ধরুন। আপনি যদি সেই টপিক নিয়ে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি রেগুলার ভিডিও বানান, রেগুলার ভিডিও আপলোড করুন, রেগুলার ভিডিও আপলোড করলে আপনার ভিডিও এমনি এমনি ফরেতে যাবে। একদিন না একদিন একটা ভিডিও ভাইরাল হবেই। একটা ভিডিও ভাইরাল হলে তো কাম হয়ে গেল। জাস্ট একটা ভিডিও ভাইরাল হলেই আপনার সব ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন, একটা একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন, একটা ভিডিও ভাইরাল হলেই আপনার কাম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনার কোনো সেটিং মিটিং অন করলেই আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভাইরাল হবে জাস্ট কাজ করলে, কষ্ট করলে, কষ্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো সব বাদ দিয়ে আপনার কষ্ট করুন, ইনশাল্লাহ কষ্টের ফল একদিন পাবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি একটু বুঝতে পারেন, এই ভিডিও থেকে কিছু যদি বুঝতে পারেন, কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই জানাই যাবেন আমার ভিডিও কমেন্ট বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।